ইস্তানবুল হোটেল অ্যান্ড রিসোর্টের সম্মানিত বিনিয়োগকারীগণ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে বিশেষ একটি কারণে আপনাদের সামনে আমি হাজির হয়েছি। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন অনেকে যে একটি অনলাইন পত্রিকা তারা ইস্তানবুল হোটেল অ্যান্ড রিসোর্টকে জড়িয়ে কিছু অসত্য ভিত্তিহীন বানোয়াট রিপোর্ট তৈরি করে দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে। সেখানে বিশাল একটি রিপোর্ট তারা প্রচার করেছে। সেই রিপোর্টের ভেতরে মূলত আমার দৃষ্টিতে ৩টি পয়েন্ট আছে যেটি উত্তর দেওয়া আমি প্রয়োজন মনে করছি। এছাড়া বাকি সব বদবাধা বক্তব্য তাদের। এগুলি একটি রিপোর্ট সাজাতে গেলে হয়তো তাদের প্রয়োজন হয়, কারণ রিপোর্ট ভাবে তারা সাজিয়েছে। প্রথম যে প্রশ্নটি করেছে এবং যেটি শিরোনাম মূলত তারা করেছে যে মাসুদ সাঈদের ইস্তানবুলে ১৭৫ কোটি টাকা কোথায় গেল। মূলত এখানে তারা, আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন যে শুরুতে তারা আমার নামকে ব্যবহার করেছে এবং এই নাম ব্যবহারে করে শিরোনাম করার মাধ্যমে এটা প্রমাণিত হচ্ছে এটা একটি উদ্দেশ্য প্রণোদিত রিপোর্ট। ইস্তানবুল হোটেল অ্যান্ড রিসোর্ট মাসুদ সাঈদের ব্যক্তিগত কোনো প্রতিষ্ঠান নয়, এটি অসংখ্য মানুষের বিনিয়োগ এবং শেয়ারের একটি প্রতিষ্ঠান। আমি সেই প্রতিষ্ঠান পরিচালনার একটি দায়িত্ব পালন করছি মাত্র। তো এই শিরোনামটি প্রমাণ করে যে এটা একটি উদ্দেশ্য প্রণোদিত রিপোর্ট। এই রিপোর্টের ভিতরে তারা বলছেন যে ১৭৫ কোটি টাকা কোথায় গেল। এই প্রশ্নটা আসলে আমার, যে এই ১৭৫ কোটি টাকা কোথায় গেল। যদি ওই অনলাইন পত্রিকা যেটি আমাদের ব্যাপারে এই ধরনের রিপোর্ট প্রচার করেছে, প্রকাশ করেছে, তাদের কাছে প্রমাণ থাকলে তারা প্রমাণ করুক যে ১৭৫ কোটি টাকা কোথায় গেল। শুধু কোথায় গেল এই প্রশ্নটা উত্থাপন করে একটা রিপোর্ট তৈরি করা যায় কিনা, এটা আমি বিবেকবান সকল মানুষের কাছে প্রশ্ন রেখে যাচ্ছি। তাদের কাছে কোনো প্রমাণ নেই বলেই তারা একটা প্রমাণ ছুড়ে দিয়ে একটা অসত্য রিপোর্ট তারা প্রচার করেছে। তারপরও আমি বলতে চাই, আমার সম্মানিত বিনিয়োগকারী যারা আছেন ইস্তানবুল হোটেল অ্যান্ড রিসোর্টে, তাদেরকে সবাইকে আশ্বস্ত করতে চাই যে আপনারা যেভাবে আমাদেরকে বিশ্বাস করে টাকা দিয়েছেন, আপনাদের কষ্টার্জিত টাকা আমাদের কাছে আমানত, বহুবার বলেছি, সেই আমানতের টাকা আমরা জমিতে রেখেছি, আমরা ব্যাংকে ক্যাশ অবস্থায় আছে এবং কিছু টাকা আমরা আলাদা জমিতে বিনিয়োগ করেছি। কারণ আপনারা জানেন যে অতি সম্প্রতি বাংলাদেশে ব্যাংকিং জগতে একটা অস্থিরতা চলছে। সকল ব্যাংকগুলিতে, বিশেষ করে বাংলাদেশের বড় ব্যাংকগুলিতে অস্থিরতা চলছে। আমি সেই অস্থিরতা প্রসঙ্গে বিস্তারিত ব্যাখ্যা দিতে চাচ্ছি না। আমরা মানুষের টাকাগুলিকে সিকিউরড রাখার জন্য, মানুষের টাকাগুলি যাতে, তাদের আমানতটা যেন আমাদের কাছে সঠিকভাবে থাকে, তাদের টাকাগুলি যাতে নষ্ট না হয়ে যায়, যাতে কেউ এই যে ব্যাংক দখলকারী, ব্যাংক লুটপাটকারী যারা আছে, তারা যাতে আমাদের টাকা, জনগণের টাকা নষ্ট করতে না পারে, এই টাকাগুলি আমরা জমিতে ইনভেস্ট করেছি। সুতরাং টাকা কোথায় গেল এই প্রশ্ন একটা অবান্তর প্রশ্ন। টাকা যেখানে ছিল টাকা সেখানেই আছে এবং টাকা ইস্তানবুল হোটেল অ্যান্ড রিসোর্টের নামেই আছে। আর এই প্রতিবেদন যিনি তৈরি করেছেন, যে অনলাইন পত্রিকা, তিনি ব্যাংকের অনেকগুলি হিসাব দিয়েছেন, অনেকগুলি ব্যাংকের নাম উল্লেখ করে অনেকগুলি টাকার অঙ্ক তিনি বলেছেন। তো নামগুলি, ব্যাংকের নাম পাওয়া, অ্যাকাউন্ট পাওয়া, এটা তাদের কোনো ক্রেডিটের বিষয় না, বিকজ এটা আমরা আমাদের স্বচ্ছতার জন্য আমরাই আমাদের সকল ব্যাংকের অ্যাকাউন্ট আমরা ফেসবুকে পাবলিক করেছি, আমরা সকলকে জানিয়েছি এবং এটা আমরা প্রত্যেককে বলি যে আমরা কারোর সঙ্গে একটি টাকার ক্যাশ লেনদেন করি না। আমাদের সকল লেনদেন বাংলাদেশের আইন মেনে ব্যাংকিং চ্যানেলে আমরা আমাদের ট্রানজাকশনটা করে থাকি। সুতরাং আমরা আমাদের সকল ব্যাংক অ্যাকাউন্ট দিয়েছি। কিন্তু এরপরেও এই তথাকথিত একটি অনলাইন পত্রিকা, তারা তাদের রিপোর্টের মধ্যে একটি ব্যাংকের নাম উল্লেখ করে বলেছেন যে সেখানে আমাদের ৫৫ কোটি টাকা আছে। ইনফ্যাক্ট সেই ব্যাংকে আমাদের ১ কোটি টাকাও নেই, অথচ সেখানে ৫৫ কোটি টাকার দেখিয়ে আমাদের বিশাল একটি অঙ্ক সাজিয়ে ১৯০ কোটি টাকা বানানো হয়েছে। এটি সম্পূর্ণ মিথ্যা, এটি সম্পূর্ণ অসত্য একটি রিপোর্ট, একটি উদ্দেশ্য প্রণোদিত রিপোর্ট, এটি একটি বানোয়াট এবং ভিত্তিহীন একটি রিপোর্ট। এরপরে তারা আরো বলছে যে জমির শেয়ার বিক্রির জন্য আমরা বিএসএসি বাংলা অনুমোদন নিয়েছি কিনা। ইনফ্যাক্ট আমরা তো এখানে কোনো প্রাতিষ্ঠানিক শেয়ার বিক্রি করছি না, আমরা এখানে কোনো কোম্পানির শেয়ার বিক্রি করছি না, আমরা এখানে জমির মালিকানা শেয়ার সেল করছি। তো জমির মালিকানা শেয়ার করতে আমার জ্ঞান মতে বা আমার জানা মতে বিএসইসির কোনো অনুমোদনের প্রয়োজন নেই, যে কারণে আমরা কোনো অনুমোদন নেইনি। যদি এটা আমরা আমাদের লয়ারের সঙ্গে কথা বলছি, যদি লয়ার বলেন যে হ্যাঁ এটার অনুমোদনের কোনো প্রয়োজন আছে, নিশ্চয়ই আমরা বিএসইসি থেকে অনুমোদন নিয়ে নেব। আরেকটি কথা বলা হচ্ছে যে আমরা প্রায় ২৬,০০০ শেয়ার সেল করেছি এবং ওই অনলাইন পত্রিকার সাংবাদিক যিনি রিপোর্ট করেছেন, খুব করুণা হয় তার জন্য বা তার প্রকাশকের জন্য। ২৬,০০০ শেয়ার হোল্ডারে তারা আমাদের একটি শেয়ারের মূল্য ৩ লক্ষ টাকা। তিনি ২৬,০০০ শেয়ার মাল্টিপ্লাই ৩ লাখ দিয়ে উনি টাকার অঙ্ক বাড়িয়ে দিয়েছেন ৬৬০ কোটি টাকা। তো আমাদের এখানে তো সকলে এককালীন টাকা পরিশোধ করেনি। আমাদের এখানে যে পরিমাণ শেয়ার সেল হয়েছে তার কিছু সংখ্যক মানুষ আছেন যারা
এককালীন মূল্য পরিশোধ করেছেন, বাকিরা সবাই ইনস্টলমেন্টে টাকা পরিশোধ করছেন। এবং ইনস্টলমেন্ট সিস্টেমটা আমাদের সম্মানিত বিনিয়োগকারী যারা শেয়ার কিনছেন, আমাদের জমির মালিকানা, আপনারা সবাই জানেন শেয়ারের জন্য প্রতি মাসে আমাদেরকে প্রথম অবস্থায় 25,000 টাকা দিয়ে ডাউন পেমেন্ট দিতে হয়, বুকিং মানি দিতে হয়, পরবর্তী মাসে 25,000 টাকা ডাউন পেমেন্ট দিতে হয়, এবং অবশিষ্ট 3 লক্ষ টাকার অবশিষ্ট টাকা 4 লক্ষ টাকার অবশিষ্ট টাকা 35টি কিস্তিতে দিতে হয়। তো সেই হিসাবে 8 থেকে 10,000 টাকা মান্থলি ইনস্টলমেন্টে পড়ে। তো সেইভাবে টাকাটা আমাদের অ্যাকাউন্টে এসে, কিন্তু এইভাবে ফুলিয়ে ফাঁপিয়ে 1,90,00,000 টাকা এবং সেই টাকার 175 কোটি টাকা যে কোথায় গেল, এই যে প্রশ্ন উত্থাপন করে জনগণকে বিভ্রান্ত করার যাতে চেষ্টা করা হয়েছে, এটি মূলত আমাদের প্রতিষ্ঠানটাকে খাটো করার জন্য, হেয় করার জন্য, আমাদের প্রতি মানুষের আস্থা নষ্ট করে দেওয়ার জন্য হয়েছে। মূলত আমাদের প্রতিষ্ঠানের আনুষ্ঠানিক যাত্রা আমরা শুরু করেছি আজকে প্রায় 9 মাসের মধ্যে আমরা আমাদের প্রতিষ্ঠান নিয়ে আল্লাহ তাআলার সীমাহীন দয়ায় যে স্থানে এসেছি, এটা অনেকের কাছেই ঈর্ষার কারণ হয়ে দাঁড়িয়েছে। আমাদের পেছনে অনেক ধরনের ষড়যন্ত্র চলছে আমাদের পেছনে, এবং আমাদের প্রতিষ্ঠানটাকে ছোট করে দেওয়া, আমাদের প্রতিষ্ঠানের প্রতি মানুষের আগ্রহ কিংবা বিশ্বাসের জায়গাটা নষ্ট করে দেওয়ার জন্য অনেক ধরনের পরিকল্পনা চলছে। আমি মনে করি এই রিপোর্ট সেই পরিকল্পনারই একটি অংশ। সম্মানিত ভাইরা, আপনারা কোন ধরনের গুজবে বা মিথ্যা অপপ্রচারে আপনারা বিভ্রান্ত হবেন না। আমি বিশ্বাস করি আপনারা কেউ হননি, তারপরও বলে রাখছি যে বিভ্রান্ত হবেন না। ইনশাআল্লাহ আপনাদের আমানতের টাকা আমাদের কাছেই আছে এবং ব্যাংকেই আছে, জমিতেই বিনিয়োগ করা আছে, এর বাইরে কোথাও একটি টাকাও বিনিয়োগ করা হয়নি এবং একটি টাকা অন্য কোথাও নেই। তারপরও আমি চ্যালেঞ্জ সহকারে বলবো, ওই অনলাইন পত্রিকা যারা প্রচার করেছেন যে 175 কোটি টাকা কোথায় গেছে, আমি চ্যালেঞ্জ করছি তাদেরকে এই 175 কোটি টাকার হিসাব এবং প্রমাণ দেওয়ার জন্য। যদি তারা প্রমাণ দিতে না পারেন, তাহলে এটা প্রমাণিত হবে যে তারা কারো দ্বারা বায়াসড হয়ে, কারো দ্বারা কারো ইচ্ছা মাফিক বা কাউকে খুশি করার জন্য, অথবা কারো দ্বারা প্ররোচিত হয়েই ইস্তাম্বুল হোটেল অ্যান্ড রিসোর্টকে খাটো করার জন্য, মানুষের মনোযোগকে ভিন্ন দিকে নেওয়ার জন্য, এবং ইস্তাম্বুল হোটেল অ্যান্ড রিসোর্ট যে বাংলাদেশে একটা কমিটমেন্ট নিয়ে এসছে, বাংলাদেশের ব্যাপক কর্মসংস্থান এবং বাংলাদেশকে একটি সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার, অর্থনৈতিকভাবে গড়ার প্রত্যয় নিয়ে যে কাজ শুরু করেছে, এই জায়গাটা থেকে বাধা সৃষ্টি করার জন্যই এই রিপোর্ট তৈরি করা হয়েছে। সুতরাং সম্মানিত বিনিয়োগকারীগণ, আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, আপনারা বিভ্রান্ত হবেন না, এবং আমাদের প্রতি অতীতে যেভাবে আপনারা আস্থা রেখেছেন, ইনশাআল্লাহ সে আস্থার জায়গাটা বজায় থাকবে, এবং আমরা একত্রে আমাদের যে কমিটমেন্ট 2030 সালের মধ্যে আমরা আমাদের প্রজেক্টকে আপনাদের সামনে আমরা হ্যান্ড ওভার করবো ইনশাআল্লাহ। আল্লাহ যদি দয়া করেন, আমরা 2030 সালেই আমাদের এই প্রজেক্ট, আপনাদের প্রজেক্ট, আমরা আপনাদের কাছে হস্তান্তর করবো ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আমাদের সাথে থাকুন, আমাদের উপর আস্থা রাখুন। ইনশাআল্লাহ আল্লাহর দয়ায় আমরা এই প্রতিষ্ঠানকে নিয়ে যেভাবে সামনে এগোচ্ছি, কোনো অপপ্রচার, কোনো মিথ্যা প্রপাগান্ডা আমাদের এই ব্যবসায়িক অগ্রযাত্রাকে থামাতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ভালো রাখেন, সুস্থ রাখেন, এই দোয়া এবং কামনা করে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।